তোমার হাতে তুলে দিয়েছিলাম, তোমাকে দোষারোপ করবো না, সবই আমার ভাগ্যের দোষ। লক্ষিন্দরের শেষ রক্ষাটুকু যখন হলো না বাসর ঘরে, লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। এই মুহূর্তে গুঞ্জরিয়ার মহাশ্মশানে নিয়ে লক্ষিন্দরের সোনার মতো অঙ্গ চন্দনে কষ্ট দিয়ে আমি পুড়ে ছাই করে দিতে চাই। ও শ্বশুর বাবা, আমার স্বামী কেন পুরা বেনা গুনে আমার লক্ষিন্দরকে তুলসী তলায় নিয়ে চলো, সারা হাত দুই চক্ষু তুলসীর পাতা দাও। ও গো হাসতে ধনী পায়ে পড়ি বাবা, বলি দেয়া না রে। মৃত স্বামী ও গো বাবা, ভিক্ষে দিনা মানে। আমার মৃত স্বামীকে আমি ভিক্ষে দিন কি করবে? ও গো মৃত স্বামী, বকে নইয়ে বাবা ভাসিব সাগরে। ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। মৃত স্বামীকে বকলে আপনারা সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি দেবপুরে। কেউ পড়ে গে? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো বাবা। লক্ষিন্দর আমার কাছে মরে গেছে বৌমা, লক্ষিন্দরে আমার কাছে কোনো মূল্য নেই। সত্যই যদি তুমি আমার মৃত সন্তানকে পেতে চাও, এই মুহূর্তে তোমার অঙ্গে যত রয়েছে অষ্টলঙ্কার সমস্ত কিছু খুলে দিয়ে তোমায় যেতে হবে। বাবা, এই অষ্টলঙ্কার খুলে দিলে আমি আমার স্বামীকে নিয়ে যেতে পারবো। নিশ্চয়। বেশ বাবা, আপনি কিছু সময় অপেক্ষা করুন, আমি এক এক করে সমস্ত অলঙ্কার আপনাকে খুলে দেব। ওই আমার অষ্টলঙ্কার লহ শ্বশুরি মা।
সমস্ত অলংকার খুলে দিয়েছি। অলংকার খুলে ফেলেছে সত্য বৌমা, তোমার অঙ্গে এখনো বহুমূল্যবান এক অলংকার রয়েছে। এখনো? হ্যাঁ, যে দেখো তোমার অঙ্গে রয়েছে লাল রঙের অগ্নিপাষ্টের শাড়ি। সত্যই যদি আমার মৃত সন্তানকে বেঁধে যাও, তা ওই অগ্নিপাষ্টের শাড়ি খুলে আমায়। বাবা, আমি শাড়ি খুলে দিলে আমি কি পরিধান করে থাকবো বাবা? বৌমা, তুমি আমায় একটু আগে বললে না তুমি ভগবান দর্শনে যাবে, আর ভগবানের দর্শনে যেতে গেলে এক মনে এক চিত্রে অগ্রসর হতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে ওই লাল রঙের অগ্নিপাষ্টের শাড়ি থাকবে, কাম কামনা বিষয় বাসনা তোমায় পিছু থেকে টেনে ধরবে। বাবা, ও যে লালসার প্রতীক বৌমা, ও যে তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছাতে দেবে না। তুমি সনাতন অনুযায়ী এখন বিধবা, বাবা, আর বিধবার হচ্ছে এখন একটা ধবল বস্ত্র, যেটা থাকবে শুধুমাত্র শান্তির প্রতীক। বেশ বাবা, আপনাকে আমি কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে এই অগ্নিপষ্টের শাড়ি আমি আপনার হস্তে তুলে দেব। কিন্তু বাবা, সাগর জলে ভাসতে গেলে তুমি তো আর এমনি ভাবে ভাসতে পারবে না, তোমায় কোনো কিছু অবলম্বন করে ভাসতে হবে সাগর জলে। তা সত্যি বাবা। কি অবলম্বন করবে? আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাস আর সোলার মন্দির তৈরি করে দেবেন। কদলের বৃক্ষ তোমায় দিতে পারি, কদলের বৃক্ষ তোমাকে আমার কাছ থেকে ক্রয় করে নিতে হবে বৌমা, নচেত কদলের বৃক্ষ তোমায় আমি দিতে পারবো না। বেশ বাবা, তাহলে আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন, যেখান থেকে হোক না কেন কদলী বৃক্ষের মূল্য এনে আমি আপনার হস্তে তুলে দেব। সেই সময় ভিক্ষেটুকু আমি দিলাম। ওগো চম্পলানগরের বাবা মা, আজ আমি বড় বিপদে পড়েছি মা। আজ স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব বলে চেয়েছিলাম কদলের বৃক্ষের মান্দাজ, কিন্তু শ্বশুর ঠাকুর বলেছে সেই মান্দাজখানা নিতে গেলে আমায় নাকি কদল বৃক্ষ ক্রয় করে নিতে হবে। আমার কাছে দেবার মতো করে নেই মা। আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন মা, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো, আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা
কপাল দোষে মা ভিখারিণী। আমি গান গেয়েছি না মা, একটি পয়সা তিনি গো মায়েরা, একটি পয়সা দিন। সত্যি গো, এই চম্পলানগরের বাবা মায়েরা সত্যি যেন ভালো। আজ বিপদে পড়ে ভিক্ষে চেয়েছি বলে সকলে আমায় ভিক্ষে দিয়েছে। তাই ঠাকুরের কাছে কামনা করে, হে ঠাকুর, আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা আমায় ভিক্ষে দিয়েছে, সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এই কামনায় করি ঠাকুর। বাবা, তুমি আমার কাছ থেকে কিছুক্ষণ ভিক্ষে চেয়েছিলে, আমি এনেছি বাবা, এতগুলো করি কোথায় পেলে বৌমা? সারা চম্পলানগর ভিক্ষে করে এনেছি। তুমি শেষ পর্যন্ত আমার মৃত সন্তানের জন্য ভিক্ষে পর্যন্ত করেছো? হ্যাঁ, আর পারবো না বৌমা, পারবো না তোমাকে আঁকড়ে ধরে রাখতে। তাই আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমার মৃত সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম। এ নাও বৌমা, আমার সন্তানকে নিয়ে যাও, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও, ফিরে নিয়ে আসো আমার মৃত সন্তানের প্রাণ। বাবা, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন দেবতানগর থেকে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি, স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। বাবা পড়ে রইল জমি বাড়ি, সাগর জলে দিলাম পানি। আমি দেশের দেশে যাব, পরের বাকি মামো আর দেখে সবাই বলিবে আমার কেউ আমি চলে যাব ভেসে যাই, আমি চলে যাব। বাবা
ভোলানা যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি আমার পূর্ণের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যে লক্ষ্যে পৌঁছতে চাইছে সে যেন তার লক্ষ্য ভ্রষ্ট না হয়, সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে, সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে।